বেশি গুরুত্বপূর্ণ, যেটা সম্পর্কে তোমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে সৃজনশীলে। তো বৃক্ষের গঠনটা। তো বৃক্ষের গঠনটার জন্য আমরা যদি ছবিটা একটু খেয়াল করি, বৃক্ষের গঠনটা হচ্ছে বেসিক্যালি কিরকম? একটা শিং বিচির মতো। ঠিক আছে? একটা বৃক্ষের গঠন হচ্ছে অনেকটা শিং বীজের মতো, এবং এটার ২ টা দিক। একটা হচ্ছে তার ভেতরের দিক, একটা হচ্ছে বাইরের দিক। আ এই জিনিসটাকে আমরা একটু এদিকে নিয়ে যে আচ্ছা, এটার ভেতরের যে দিকটা সেটাকে বলা হয় আ অবতল, অবতল অংশ। আর যেটা বাইরের দিক সেটাকে বলা হয় উত্তল অংশ। তো অবতল অংশের এই যে একটা খাঁজ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে আসলে, এটাকে বলা হয় হাইলাম। হ্যাঁ? হাইলাম অথবা হাইলাস। তাইলে অবতল অংশের খাঁজটাকে কি বলা হয়? হাইলাম অথবা হাইলাস। এবং এই অবতল অংশে আসলে বৃক্ষের কিছু স্ট্রাকচার বের হয়ে যায়, আবার কিছু স্ট্রাকচার বা গঠন আসলে প্রবেশ করে। তো যে গঠনগুলা বের হয়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরেটার। তাহলে বৃক্ষ থেকে যে গঠনটা বের হয়ে যায় সেটা হচ্ছে ইউরেটার, এবং বৃক্ষ থেকে যে আরেকটা গঠন বের হয়ে যায় সেটা হচ্ছে রেনাল ধমনী। ঠিক আছে? রেনাল রেনাল শিরা। রেনাল শিরা। তাহলে এই ২ টা গঠন বৃক্ষ থেকে বের হয়ে যায়। আর যে ২ টা গঠন বৃক্ষের মধ্যে প্রবেশ করে তার মধ্যে একটা হচ্ছে রেনাল নার্ভ বা স্নায়ু, আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যেটা প্রবেশ করে সেটা হচ্ছে রেনাল ধমনী। তাইলে বৃক্ষের মধ্যে আসলে যে ২ টা গঠন প্রবেশ করে সেগুলো হচ্ছে রেনাল নার্ভ এবং রেনাল ধমনী। আর যে ২ টা গঠন বের হয়ে যায় সেই ২ টা হচ্ছে রেনাল শিরা এবং ইউরেটার। এই রেনাল শব্দটা আসলে আমরা ব্যবহার করতেছি এইজন্য কারণ আ বৃক্ষের বায়োলজিক্যাল টার্ম হচ্ছে রেনাল। এজন্য আমরা সব জায়গায় রেনাল কথাটাকে ব্যবহার করতেছি। তাইলে আমরা দেখলাম যে বৃক্ষের আ যে অবতল অংশের খাঁজ, এই অবতল অংশের খাঁজ থেকে ২ টা গঠন বের হয়ে যাচ্ছে এবং ২ টা গঠন প্রবেশ করতেছে। এরপর আসো, বৃক্ষের বাইরে খুবই পাতলা একটা আবরণ থাকে। এই পাতলা আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। এই পাতলা আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। ঠিক আছে? রেনাল ক্যাপসুল কেন? কারণ রেনাল মানে কিডনি আর ক্যাপসুল মানে আবরণ। তাহলে কিডনির আবরণ, এজন্য এটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। ক্লিয়ার? ওকে। দেন একটু খেয়াল করো, এই কিডনির ভেতরে, ভেতরের যে অংশটা, এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় রেনাল কর্টেক্স। এটাকে বলা হয় রেনাল, এটাকে বলা হয় রেনাল কর্টেক্স। এবং রেনাল কর্টেক্সের ভেতরের যে অংশটা, এটাকে বলা হয় রেনাল মেডুলা। এটাকে বলা হয় রেনাল মেডুলা। তাহলে এই অংশটার নাম হবে হচ্ছে রেনাল মেডুলা। ক্লিয়ার? তাহলে রেনাল কর্টেক্স কোনটা? এই যে রেনাল ক্যাপসুলের পরের যে অংশটা, এটা হচ্ছে রেনাল কর্টেক্স, এবং রেনাল কর্টেক্সের ভেতরের যে অংশটা সেটার নাম হচ্ছে রেনাল মেডুলা। এবং এই রেনাল মেডুলার মধ্যে কিছু পিরামিড সদৃশ গঠন দেখতে পাওয়া যায়। এই পিরামিড সদৃশ গঠনগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এগুলাকে কি বলে? রেনাল পিরামিড। তাহলে আমরা আমরা অনেকগুলা রেনাল পিরামিড এঁকে নিলাম। এই যে পিরামিড সদৃশ গঠনগুলা, এগুলাকে বলা হয় রেনাল পিরামিড। ওকে?
তাহলে এই গঠনগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। এবং এই রেনাল পিরামিড কিন্তু প্রায় 8 থেকে 12টা পর্যন্ত হইতে পারে। তাইলে একটা বৃক্ষের গঠনে একদম সবার বাইরে যে আবরণটা পাবো সেটা হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুলের পরে যে গঠনটা সেটা হচ্ছে রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্সের পরে যে অংশটা সেটা হচ্ছে রেনাল মেডুলা। এবং রেনাল মেডুলার মধ্যে যে পিরামিড সদৃশ গঠনগুলা এগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। তো রেনাল পিরামিড কয়টা থাকে? 8 থেকে 12টা। ঠিক আছে? এবং এই রেনাল পিরামিডের মুখে কিছু ছিদ্র থাকে। এই ছিদ্রগুলা মূলত রেনাল পিরামিডে যে ইউরিনগুলা তৈরি হবে সেগুলাকে কালেক্ট করে নিয়ে আসবে। ঠিক আছে? এগুলাকে কোথায় নিয়ে আসবে? এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে নিয়ে আসবে। এই গঠনটার নামই হচ্ছে আসলে রেনাল প্যাপিলা। তাহলে রেনাল পিরামিডের মুখে বা মাথায় যে গঠনটা বা যে ছিদ্রটা থাকে সেগুলাকে বলা হয় রেনাল প্যাপিলা। এবং এই ছিদ্রপথেই আসলে মূত্রগুলা এই জায়গাটার মধ্যে আসে। এই জায়গাটার মধ্যে আসে। এই জায়গাটার মধ্যে আসে। আর এটার নাম হচ্ছে আসলে রেনাল পেলভিস। এটার নাম হচ্ছে পেলভিস। তাইলে রেনাল পিরামিডের মধ্যে যে ইউরিনগুলা তৈরি হবে সেগুলা প্যাপিলার মাধ্যমে কোথায় আসবে? পেলভিসে আসবে। এবং পেলভিস থেকে সেটা ইউরেটার হয়ে মূলত মূত্রথলিতে গিয়ে জমা হবে। তাহলে বৃক্ষের গঠনে আমরা যে জিনিসগুলা দেখব, শুরুতেই আবার আমরা যদি একটু হাইলাইট করি, এই অবতল অংশের খাঁজগুলা হচ্ছে হাইলাম এবং এই দিক দিয়ে 2টা গঠন প্রবেশ করে, সেগুলো হচ্ছে রেনাল নার্ভ আর রেনাল ধমনী। আর যে 2টা গঠন বের হয়ে যায় সেগুলো হচ্ছে রেনাল শিরা এবং ইউরেটার। এবং বাইরের দিক থেকে যে আবরণটা থাকবে সেটা হচ্ছে রেনাল ক্যাপসুল। আর ক্যাপসুলের পরে যে গঠনটা সেটা হচ্ছে রেনাল কর্টেক্স। এবং রেনাল কর্টেক্সের পরে ভেতরের অংশটা হচ্ছে রেনাল মেডুলা। আর রেনাল মেডুলায় যে পিরামিড সদৃশ গঠনগুলো থাকবে সেগুলো হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিড কয়টা হয়? 8 থেকে 12টা। এবং রেনাল পিরামিডের মুখে যে অংশটা বা যে ছিদ্রগুলা থাকে এগুলাকে বলে রেনাল প্যাপিলা। এই রেনাল প্যাপিলার মাধ্যমেই আসলে এই যে অংশটা, এই অংশটার মধ্যে অর্থাৎ রেনাল প্যালভিসে মূত্রগুলা আসবে এবং রেনাল প্যালভিস থেকে সেটা ইউরেটার হয়ে মূত্রথলিতে যাবে। এই হচ্ছে বৃক্ষের গঠন। ভাইয়া